কল্পনা করুন এমন একটি দেশের কথা যেখানে আপনি চাইলেই আপনার পছন্দের হেয়ারস্টাইল করতে পারবেন না, যেখানে আপনার বাবা বা দাদার ভুলের সাজা আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এই পৃথিবীতে এমন একটি রাষ্ট্র আছে যা বাকি বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এক রহস্যময় দুর্গ যার নাম উত্তর কোরিয়া। এখানকার শাসকরা নাগরিকদের জন্য এমন কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর আইন তৈরি করে রেখেছে যা শুনলে যে কারোরই চোখ কপালে উঠবে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব উত্তর কোরিয়ায় সেই গোপন ও অদ্ভুত আইনগুলোর রহস্য, কেন এই দেশটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় মুক্ত কারাগার। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসা যাক হেয়ারস্টাইলের কথায়। উত্তর কোরিয়ায় আপনার চুল আপনার নিজের পছন্দ মতো কাটার কোনো সুযোগ নেই। সরকার কর্তৃক নির্ধারিত হেয়ারস্টাইলের একটি নির্দিষ্ট তালিকা রয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য অনুমোদিত 28টি স্টাইলের বাহিরে অন্য কোনো স্টাইলের চুল কাটলে সরাসরি জেলে যেতে হতে পারে। চুলের রং করা তো দূরের কথা, অবিবাহিত নারীদের জন্য বড় চুল রাখাই সেখানে নিষিদ্ধ। শুধু চুল নয়, আপনার পোশাকের ওপরও রয়েছে কড়া সরকারি নজরদারি। পশ্চিমা সংস্কৃতির প্রকৃতি হিসেবে আমেরিকান বা ইউরোপীয় টি শার্ট, নীল জিন্স কিংবা সেরা জিন্স পরা সম্পূর্ণ বেআইনি। এমনকি রাষ্ট্রপ্রধান কিম জং উন যেসব পোশাক পরেন, যেমন তার আইকনিক চামড়ার ট্রেন্স কোট, এমন পোশাক সাধারণ কোনো নাগরিক পরতে পারবে না। এক কান ফুটো করার কিছু শর্ত থাকলেও 2 কান বা নাক ঠোঁট ফুটানো শাস্তিযোগ্য অপরাধ। এমনকি সাধারণ কোনো নৃত্যানুষ্ঠান আয়োজন করাও সেখানে কঠোরভাবে নিষিদ্ধ। উত্তর কোরিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর আইনটি হলো 3 প্রজন্মের শাস্তি বা 3 জেনারেশনস অফ পানিশমেন্ট। যদি পরিবারের কোনো একজন সদস্য রাজনৈতিক অপরাধ করে বা দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হয়, তবে শাস্তি কেবল সে একা পায় না, তার সাথে তার বাবা মা, দাদা দাদি এবং তার সন্তানকেও সারা জীবন শ্রম শিবিরে কাটাতে হয়। অর্থাৎ একজনের ভুলের মাসুল গুনতে হয় পুরো বংশকে। বাকি বিশ্ব যখন ইন্টারনেটের যুগে এগিয়ে যাচ্ছে, উত্তর কোরিয়া তখন পুরোপুরি অন্ধকারে। সাধারণ নাগরিকদের জন্য আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। টিভিতেও দেখা যায় কেবল সরকার নিয়ন্ত্রিত মাত্র 4টি চ্যানেল, যেখানে দিনরাত কিম পরিবারের প্রচার চালানো হয়। বাইরের দেশে কোনো সিনেমা, গান বা খবর দেখা ধরা পড়লে কঠোর শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এমনকি কান্না বা হাসির ওপরেও সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। সাবেক নেতার মৃত্যুবার্ষিকীর দিনগুলোতে উচ্চস্বরে হাসা, আনন্দ করা বা মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ। শোকের দিনে যথাযথ নিয়ম না মানলে জেল হওয়া নিশ্চিত। উত্তর কোরিয়ার সরকার যেন নিজেদের একটি আলাদা পৃথিবী বানিয়ে ফেলেছে। উত্তর কোরিয়ায় এই নিয়মগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে কোনটি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ও চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।